আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা বরবটি ক্ষেত, কৃষি জমিন। আর জমিনটা কিন্তু খুব সুন্দর, বেচাকেনা ভালোই হয়েছে, যেহেতু এখন মালিক কিন্তু অনেকটা লাভবান। আর আমিও ভিডিওটা ধারণ করছি, যারা লাভবান তাদের ভিডিওগুলো একটু বেশি ধারণ করি, যেহেতু বরবটি আর আমাদের এলাকাতে এটা আঞ্চলিক ভাষা লুইপ্পা বলা হয়। দেখেন এখানে আমার যে কৃষক ভাই, ওনার হাতে কিন্তু দুইটা বরবটি, একটা দেশি আর একটা হলো হাইব্রিড। যেটা দেশি সেটা কিন্তু সবসময় কেজিতে 3 টাকা বেশি, এটার চাহিদাও বেশি। আর আমি আমার ভাইকে জিজ্ঞাসা করব যে জমিটা কতটুক? 25 শতক। 25 শতক জায়গা না? 25 শতক। আর এমনি মালিক যে এটা এমনি লাভবান তো আপনি? হ্যাঁ, লাভবান ইনশাআল্লাহ। লাভবান না? লাভবান। আর এই যে কেজিতে দুইটা, মানে ওইটা যে ডান সাইডেরটা, এটা এটা কেজিতে 2-3 টাকা বেশি আছে, আর এটা 3 টাকা কম আছে। কম আছে না? কম আছে। দেখেন আমি যেটা বলছিলাম যে খাইতে কিন্তু স্বাদ, যেটা দেশি সেটা কিন্তু স্বাদ বেশি, তবে যখন পাইকাররা বিক্রি করে তখন কিন্তু দুটোটা একত্রে মিশাইয়ে কিন্তু বিক্রি করা হয়। আর আমরা কিন্তু জমিন থেকে যেটা আনি বা যেটা বিক্রি জন্য বাজারে নেই, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। যাই হোক, আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে কৃষি অনেক কিছু জানার বোঝার অনেকগুলো আছে, যেটা জেনে শুনেই করতে হয়। আর যেহেতু আমি দেখাতেছি আপনাদেরকে যে এরিয়াটা, দেখেন ক্ষেতটা কিন্তু এখনও ভালো একটা পজিশন আছে, যেহেতু ভালো পজিশন এখনও আছে, আরও বিক্রি হবে। আর রেট বলেন, যেটা আমরা মূল্য বলি, মূল্য কিন্তু এখনও বরবটি চাহিদা ভালো, চাহিদা কিন্তু এখানে অনেক রকমই ব্যবধান। আর এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে বড় সমস্যাটা হয়, সমস্যাটা হলো কিন্তু এই যে পোকা আক্রমণ করে বেশি। বরবটি একটাই সমস্যা, সেটা হলো পোকার কীটনাশক বা বীজটা সবসময় প্রয়োগ করতে হয়, সপ্তাহে 2 বার দিতে হয়। এদিকে যেটা আমি দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ বরবটি জমিনে কিন্তু বরবটি এখনও ভরপুর। যে কৃষির জমিনের মধ্যে আমি আসলাম, আমার কাছে ভালো লাগছে। আর আপনার কাছে ভালো লাগছে কিনা অবশ্যই একটু জানাবেন। যেহেতু একটা বরবটি খেতে আমি আপনাদেরকে নিয়ে আসলাম, সবাইকে ধন্যবাদ জানাই যে সবাই কৃষির প্রতি আগ্রহ হবেন, তবে বুঝে শুনে কৃষি করবেন। আর বুঝে শুনে কৃষি করাটাই সবচেয়ে মঙ্গলজনক। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম।